প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। নির্বাচনী বাজার বেশ গরম। আজকে হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2026। 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। জমে উঠেছে প্রচারণা। সব প্রার্থী দৌড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। কে নির্বাচিত হবেন সেই কাঙ্ক্ষিত জয়ের জন্য সবাই মুখিয়ে আছেন। কারা যাবেন সংসদে, কারা করবেন দেশ শাসন, কারা করবেন সরকার গঠন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জেলাওয়ারি আলোচনা। আজকে আমাদের আলোচনার জেলা হচ্ছে কক্সবাজার। নয়নাভিরাম দৃশ্য, চোখ মন জুড়ে যায় এই কক্সবাজারে গেলে, যেখানে মিশেছে সমুদ্র এবং পাহাড়ের অপূর্ব মেলবন্ধন। এই কক্সবাজারে আমি আমার চাকরির সুবাদে 1.5 বছর আমি চাকরি করেছি। ওই জেলাটি আমার কাছে বেশ পরিচিত। ওখানকার জীবনমান, ওখানকার জল, ওখানকার আবহাওয়া আমার চেনা। তো আজকের আমার আবেগের জায়গা সেই জেলা নিয়ে আমি আজকে আলোচনা করব, নির্বাচনী আলোচনা। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি আলোচনায় চলে যাই। কক্সবাজার 1 আসন। কক্সবাজার 1 আসনটি দুটি উপজেলা নিয়ে গঠিত। সেটা হচ্ছে চকরিয়া এবং পেকুয়া। এখানে আছে বিএনপির হেভিওয়েট প্রার্থী, সাবেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এবং তার স্ত্রী এই আসনে 4 বারের সংসদ সদস্য ছিলেন। তো এখানে একটা অসম লড়াই হওয়ার কথা সবাই ভেবেছিল, আমিও ভেবেছিলাম যে হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিনের সাথে জামায়াতের তরুণ প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মধ্যে হয়তো প্রতিদ্বন্দ্বিতাই জমে উঠবে না, কিন্তু আসলে না। মাঠঘাটের যে চিত্ররূপ সেটা একটু ডিফারেন্ট। এখানে সালাউদ্দিন আহমেদের সাথে আব্দুল্লাহ আল ফারুকের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু তারপরও জয়ের পাল্লা সালাউদ্দিন আহমেদের দিকেই ভারী। এখানে আরো একজন প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সারোয়ার আলম কুতুবী। এ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, এ হয়তো কিছু ভোট কাটবে, হয়তো জামাতের বা ইসলামপন্থী কিছু ভোট কাটবে। সালাউদ্দিন আহমেদ জাতীয় পর্যায়ের নেতা, তিনি বিএনপি ক্ষমতায় এলে তিনি মন্ত্রী হবেন, এটা মোটামুটি নিশ্চিত। তো সেক্ষেত্রে কিছু লোকজন বা কিছু মানুষ তাকে ভোট দেওয়ার চিন্তা করবে, এলাকার উন্নয়নও দ্রুত ত্বরান্বিত করতে পারবেন। আব্দুল্লাহ আল ফারুকের ওনার এজেন্ডা হচ্ছে যে উনি দুর্নীতিমুক্ত দেশ গড়বেন, কারণ দেশে দুর্নীতি থাকলে আসলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এই থিওরিতে তিনি এগিয়ে যাচ্ছেন। তবে ওখানে ইসলামপন্থী লোকজন আছে। চকরিয়া এবং পেকুয়ায় ইসলামপন্থী লোকজন প্রচুর আছে। তো একদমই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সালাউদ্দিন আহমেদের এখন এখানে কক্সবাজার 1 আসনে ভোটার সংখ্যা 5,40,000। এই আসনটাতে ভোটার সংখ্যা অনেক বেশি, অনেক জায়গা নিয়ে গঠিত। এর মধ্যে চকরিয়ায় 3,90,000, পেকুয়ায় 1,46,000। সালাউদ্দিন আহমেদের বাড়ি হচ্ছে পেকুয়ায়, আর জামায়াতের প্রার্থী ফারুকের বাড়ি হচ্ছে চকরিয়ায়। তো এখানে যদি স্থান প্রীতি থাকে মানুষের মধ্যে, তাহলে কিন্তু আর একটা সমস্যা হয়ে যাবে। দেখুন, 5,40,000 ভোটারের মধ্যে চকরিয়ায় 3,90,000 ভোটার, পেকুয়ায় 1,46,000। সালাউদ্দিন আহমেদের বাড়ি হচ্ছে পেকুয়াতে, আর জামাতের প্রার্থী ফারুকের বাড়ি হচ্ছে চকরিয়ায়। তো এখানে যদি মানুষ স্থান প্রীতি যে না, আমরা চকরিয়ার কাউকে এবার এমপি নির্বাচিত করব, সেক্ষেত্রে কিন্তু খেল অন্যরকম হয়ে যেতে পারে। তো এ হচ্ছে আমাদের কক্সবাজার 1। এই 1-এর আলোচনাটা আমরা শেষ করলাম। এরপরে আমরা যাব কক্সবাজার 2। কক্সবাজার 2-এও জামাতের একজন হেভিওয়েট প্রার্থী আছেন, জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। এখানে আজাদ সাহেব অনেক শক্তিশালী প্রার্থী, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, মূল প্রতিদ্বন্দ্বী। দুজনই সাবেক সংসদ সদস্য, দুজনই অতীত বিএনপি জামায়াত জোটের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এবার দুজন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। আসনটিতে ভোটের চিত্রও ভিন্ন। এই আসনে মোট ভোটার হচ্ছে 3,87,851 জন। 3,87,851 জন। এটা হচ্ছে মহেশখালী এবং কুতুবদিয়া। এই যে মহেশখালীর পান নিয়ে বিখ্যাত সেই গান, মহেশখালীর পান খেয়ে যান,
হ্যাঁ, মহেশখালীর পানের জন্য বিখ্যাত। এই কুতুবদিয়ায় 1,00,000, এর মধ্যে মহেশখালী এবং কুতুবদিয়ায় টোটাল ভোটার হচ্ছে দুই উপজেলা মিলে 3,87,851 জন। এর মধ্যে কুতুবদিয়ায় হচ্ছে 1,04,919 জন, মহেশখালীতে 2,82,932 জন। এইখানে আজাদের বাড়ি হচ্ছে কুতুবদিয়া আর ফরিদের বাড়ি হচ্ছে মহেশখালী। এখানেও যদি আঞ্চলিকতার বিষয়টি স্থানপ্রীতি বড় হয়ে ওঠে তাহলে কিন্তু আজাদের জন্য এটা বুমেরাং হতে পারে এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানেও আমরা হাড্ডাহাড্ডি লড়াই এখানে প্রেডিকশন করার, যদিও কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমেদের পাল্লা ভারী, এখানে আবার হামিদুর রহমান আজাদের পাল্লা ভারী। এটা গেল আমাদের কক্সবাজার 2। এরপরে আমি যে আলোচনা করব এটা হচ্ছে কক্সবাজার 3। কক্সবাজার 3টা কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও এটা নিয়ে গঠিত। এই আসনটি পর্যটন কেন্দ্রিক। এখানে পর্যটন ব্যবসা, যানজট, জীবনযাত্রার ব্যয়, দখল বিষয়গুলো সেখানকার বাস্তবতা। আমি একদম কক্সবাজার শহরেই ছিলাম। আমি এখন কক্সবাজারের কথা বলতেছি, আসলে এই শহরটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে। 1.5 বছর ওখানে থেকেছি, অনেকগুলো দিন থেকেছি, তো একদম ভেসে উঠতেছে এবং কোথাও কোনো বাকি রেখিনি কক্সবাজারে ঘুরতে। এই আসনে প্রার্থী হয়েছে 5 জন। এটা হচ্ছে বিএনপির লুৎফর রহমান কাজল, জামাত ইসলামীর শহীদ আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী এখানে রয়েছে আমিরুল ইসলাম। তবে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কাজল, লুৎফর রহমান কাজল এবং জামাত ইসলামীর শহীদুল আলম বাহাদুরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কাজল এ আসনের সাবেক সংসদ সদস্য এবং স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য। বাহাদুর কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কক্সবাজার সরকারি কলেজের ভিপি ছিলেন। দুজনেই স্থানীয় এবং দুজনেরই দখল আছে, যেহেতু একজনে সাবেক সংসদ সদস্য ছিলেন আর একজন এখানকার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এবং কক্সবাজার সরকারি কলেজের ভিপি ছিলেন। তো দুজনেই স্থানীয় মানুষের সাথে বেশ ওতপ্রোতভাবে জড়িত। এখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। তবে এখানে কক্সবাজার সদরে জামায়াত ইসলামীর প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু কাজল এর আগেও সংসদ সদস্য ছিল, তো বারবার অনেক মানুষ আছে একজনকে বারবার দেখতে চায় না, নতুনত্ব চায়, আর একটা নতুনের জোয়ার তো এখন আছেই। একতরফা হাওয়া আসলে কোথাও নেই। তো কক্সবাজারে আমরা যেটা 3টা আসনের কথা আলোচনা করলাম, এখন যেটি আলোচনা করব সবচেয়ে সংবেদনশীল আসনটি হচ্ছে কক্সবাজার 4। এটা হচ্ছে উখিয়া এবং টেকনাফ। এখানে কিন্তু ওই যে রোহিঙ্গা, উখিয়া এবং উখিয়াতে অনেক রোহিঙ্গা থাকে। আমি যখন ওখানে চাকরি করেছি আজকে থেকে অনেক বছর আগে, তো তখন দেখতাম যে ইউএনএইচসিআর এর কার্ডটা নিয়ে, জাতিসংঘের কার্ড নিয়ে অনেকে আসতো। তখন আসলে বিষয়টা আমি বুঝতাম না যে ওনারা রোহিঙ্গা, এখন তো আসলে বুঝি। ওখানে কিন্তু এটা একটা সেন্সিটিভ প্রার্থী। এখানে বিএনপির প্রার্থী, অভিজ্ঞ প্রার্থী, 4 বারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তবে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছেন জামায়াতের প্রার্থী নূর আহমেদ আনোয়ারিও। এখানে 4 বারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বেশ শক্তিশালী প্রার্থী। আর অন্যদিকে ইসলামী এজেন্ডা এবং বিভিন্ন বিষয় তুলে জামায়াতের প্রার্থী নূর আহমেদ আনোয়ারিও, তিনিও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছেন। মোদ্দা কথা, একতরফা হাওয়া এখানে কোথাও নেই যে একতরফা এক পেশে জিতে যাবে। এখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পাবে কক্সবাজার এই 4টি আসনে। কক্সবাজারের জেলার মানুষ হয়তো 12 তারিখে নির্বাচন হলে 13 বা 14 তারিখে আমরা রেজাল্ট পেয়ে যাব, তখন আবার আমি আমার এই ভিডিওটা মিলিয়ে দেখবেন যে এখানে আমার প্রেডিকশন, আমি যেহেতু আলোচনা করলাম লাস্টে আমি একটা প্রেডিকশন দিয়ে শেষ করছি। এখানে কক্সবাজার 4টি আসনের মধ্যে এখানে আমি 2টি জামাত এবং 2টি বিএনপিকে প্রেডিকশন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যথায় জামাত 1টি, বিএনপি 3টি, এরকমই, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি এবং জামাতের মধ্যেই হবে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।